আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। ফ্রেন্ড, আজকে আমি চিকেন কষার রেসিপি বানাবো। চলুন আপনাকে বলে দিই কি কি উপকরণগুলো রাখতে। তো এখানে আছে আগে লিলু সল্ট, তারপর এখানে আছে এই যে রেড চিলি পাউডার, তারপর এখানে আছে হলদি পাউডার, এটা হচ্ছে জিরা পাউডার, আর এটা হলো ধনে পাউডার, আর এটা হলো টমেটো কুচি, আর এটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপরে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর এটা হলো কি বলে আদা রসুনের পেস্ট। ফ্রেন্ডস, এটা হলো চিকেনটা। চিকেন কষার রেসিপিটা আপনাদেরকে আমি কুকারে বানিয়ে দেখাবো। আমি ইন্ডাকশনটা অন করে কুকারটা চাপিয়ে দিয়েছি। ফ্রেন্ড, কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ঢেলে দেবো। দূর থেকে ঢালছে, আমার খুব ভয় লাগে। এটাকে আস্তে করে তোমরাও সাবধানে ঢালবে। সবগুলো ঢেলে দিলাম। যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ আমি নাড়াতেই থাকবো। আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে সব মশলাগুলো মানে উপকরণগুলো ঢেলে দেবো। তারপরে এর মধ্যে ঢেলে দেবো আমি রেড চিলি পাউডার, তারপরে এর মধ্যে আমি ঢেলে দেবো হলদি পাউডার, তারপরে এর মধ্যে আমি ঢেলে দেবো ওটা কি জিরে পাউডার, তারপরে এবার এর মধ্যে আমি ঢেলে দেবো ধনে পাউডার, আর এবার ঢেলে দেবো এটা আদা রসুন মশলাটা ঢেলে দেবো। উপকরণ দিলাম, এবার নাড়াতেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, মানে কি টমেটো কাটিং। আদা রসুনের পেস্টটা যে ছিল না, এটা আমি ধুয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেবো। নাড়াতে থাকতে হবে, কষতে থাকতে হবে। মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর অলরেডি আমার কষাটা হয়ে গেছে। ফ্রেন্ড, আমি নিজের চিকেনগুলো ঢেলে দেবো। এটাকে নেড়ে দেবো। তো ফ্রেন্ড, আমার চিকেনটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পানি অ্যাড করবো। ফ্রেন্ড, এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো। আমি বেশি পানি অ্যাড করবো না, কেন কি আমি কষা বানাচ্ছি বলে। তো ফ্রেন্ড, এটা আমি কষা বানাবো বলে বেশি পানি অ্যাড করিনি। আপনারা যদি ঝোল বানান তবে এর মধ্যে বেশি পানি অ্যাড করবেন। ফ্রেন্ড, এটা এবার কুকারের ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি দিব। তো ফ্রেন্ডস, এটার মধ্যে একটা বেশি সিটি দিবেন না, নাহলে আপনার চিকেনটা গলে যেতে পারে। আপনাদেরকে আমার এই কুকারের ঢাকনাটা খুলে দেখাই কেমন হয়েছে চিকেনটা। দেখুন, খুব সুন্দর কালার এসছে। তো ফ্রেন্ডস, লাস্টে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। হ্যাঁ, এটাকে একটু মিক্স করে দেবো। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমার এই চিকেন কষার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন। আর আপনারা সবাই কেমন করে চিকেন কষার রেসিপিটা বানান এটা আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।